বন্ধুরা, এই ভিডিওতে একজন হিন্দু মা রাতের বেলায় তার অসুস্থ সন্তানকে নিয়ে মসজিদের সামনে বসে পড়েছেন। ভিতরে নামাজ চলছিল, কিন্তু তারপর মুসলমানরা এই হিন্দু মায়ের সঙ্গে যা করেছেন তা জেনে আপনিও অবাক হয়ে যাবেন। এই ভিডিওটি আজ প্রত্যেক মানুষেরই দেখা উচিত। এই হিন্দু মা তার সন্তানকে নিয়ে মসজিদের সামনে বসে আছেন, কারণ মসজিদের ভেতরে নামাজ চলছে। মা খুব চিন্তিত ছিলেন, কিন্তু হঠাৎ একজন ব্যক্তি চুপচাপ এই পুরো দৃশ্যটি ক্যামেরায় রেকর্ড করে নেন। মসজিদের সামনে বসা এই হিন্দু মায়ের সন্তানের অবস্থা খুবই খারাপ ছিল। সম্ভবত ডাক্তার দেখিয়েছেন, ওষুধও খাইয়েছেন, কিন্তু যখন মায়ের মন ঘাবড়ে যায় তখন তিনি খোদার প্রত্যেক দরজায় দস্তক দেন। তার বিশ্বাস ছিল এই যে আল্লাহর ঘর মসজিদ থেকে উঠে আসা দোয়াগুলো তার সন্তানকে শেফা দেবে। এই হিন্দু মা অধীর আগ্রহে নামাজ শেষ হওয়ার অপেক্ষা করছিলেন। তিনি বারবার তার সন্তানের কপালে চুমু খাচ্ছিলেন এবং মসজিদের দরজার দিকে তাকাচ্ছিলেন। কিন্তু তারপর এই হিন্দু মায়ের সঙ্গে কি ঘটল, আগে আপনি এই ভিডিওটি দেখুন, তারপর আমি আপনাদেরকে এর পুরো সত্যিটা বলছি। मस्जिद के बाहर हमारी एक हिंदू बहन अपने बच्चे को लेके बैठी होती है, क्योंकि मस्जिद के अंदर नमाज हो रही है और इस बच्चे की बहुत ज़्यादा तबीयत ख़राब है और ये इसलिए बैठी है कि नमाज पढ़ने के बाद में इमाम साहब बाहर आएंगे, इसके बच्चे पे दम कर। किसी मुसलमान के अंदर इतनी ताकत नहीं है कि मस्जिद के बाहर। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখেছেন। কোনো মুসলমানের মধ্যে এত সাহস ছিল না যে তিনি এই হিন্দু মাকে এখান থেকে সরিয়ে দেন বা বলেন যে তুমি তো অমুসলিম, তুমি এখানে কি করছো। একজন হিন্দু মা তার অসুস্থ সন্তানকে নিয়ে এই অপেক্ষায় বসে আছেন যে কখন মুসলমানরা নামাজ পড়ে বেরিয়ে আসবেন এবং আমার সন্তানের উপর আল্লাহর জিকির করে ফু দেবেন, দম করবেন, তাহলেই আল্লাহ আমার সন্তানকে শিফা দান করবেন। তিনি বারবার তার সন্তানের কপালে চুমু খাচ্ছিলেন এবং ভিতরের মসজিদের দরজার দিকে তাকাচ্ছিলেন যে কখন মুসলমানরা নামাজ পড়ে বেরোবেন। তার বিশ্বাস ছিল যে এই আল্লাহর ঘর থেকে উঠে আসা দোয়াগুলো তার সন্তানকে শেফা দেবে। ভিতরে নামাজ চলছিল এবং বাইরে ঠান্ডা রাস্তায় বসে এই হিন্দু মা কোনো তর্কে জড়ায়নি যে এটা মসজিদ না মন্দির। তার শুধু এটাই জানা ছিল যে এখান থেকে যাওয়া আল্লাহর বান্দারা তার সন্তানের উপর ফু দিয়ে দেবেন। তিনি এখানে কোনো সাহায্যের জন্য নয়, বরং দম করা বা দোয়ার অনুরোধের জন্য বসে আছেন। তার আশা ছিল যে যখন ইমাম সাহেব বাইরে আসবেন তখন তাদের কথার বরকতে তার সন্তানের কষ্ট কমে যাবে। নামাজ শেষ হলো এবং যেই ইমাম সাহেব বাইরে এলেন তখন এই মায়ের চোখের আশা আলো জ্বলে উঠল। নামাজ পড়ে আসা মুসলমানদের সেই দম করা এবং সন্তানের মাথায় হাত রাখা এই মায়ের জন্য দুনিয়ার সবচেয়ে বড় সান্ত্বনা ছিল। যারা ঘৃণা ছড়ায় তারা অনেক ঘৃণা ছড়িয়েছে, কিন্তু হিন্দুস্তানের সৌন্দর্যকে তারা আজ পর্যন্ত মুছে ফেলতে পারেনি। এটাই আমাদের ইসলামের শিক্ষা। কারো সাহস ছিল না যে এই মাকে মসজিদের সামনে থেকে সরিয়ে দেয়। কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে একজন মানুষের জান বাঁচানো যেন পুরো মানবতার জান বাঁচানো সমান। একইভাবে হাদিসে আছে যে তোমরা জমিনের লোকদের উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। বন্ধুরা, এটাই হিন্দুস্তানের মুসলমানদের মহব্বত, যা তারা আজ পর্যন্ত মুছে ফেলতে পারেনি। আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনার একটু অন্তর ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আপনি বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। নতুন দর্শক হলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।